যে দেখতে পাচ্ছ ফনিক্স বাইকটা আছে, এখানে এই যে লক আছে, লকটা আমরা চেঞ্জ করব। তার জন্য আমরা টোটাল এই যেখান থেকে 17 নম্বর নাট বোল্ট দুটো খুলেছি, সামনের ভাইজারটা খুলে ওখানে রেখে দিয়েছি। তো চলো এখন আমরা এটা টোটাল লকটা বের করব। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে আছে আমাদের টিভিএস ফনিক্স। তো এই বাইকটার যে ইগনিশন লকটা দেখতে পাচ্ছ ওটা পুরো চেঞ্জ হবে। ওই লকটার চাবিটা হারিয়ে ফেলেছে যে দাদার বাইকটা। তো আমরা এখন দেখাতে চলেছি লকটা কিভাবে পাল্টাবো। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকো। লকটা পাল্টানোর জন্য আমরা তো প্রথমে সামনের যে হেড ভাইজারটা ছিল সেটা তো খুলেই ফেলেছি। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ হ্যান্ডেলের যে টি প্লেটটা আছে ওই প্লেটটাও আমরা খুলে ফেলেছি। এখন এই যে ইগনিশন লকের দুটো স্ক্রু দেখতে পাচ্ছ, ওই স্ক্রু দুটো আমরা খুলে ফেলবো, তাহলেই লকটা বাইরে বেরিয়ে আসবে। তো চলো লকটা খুলে ফেলি। স্ক্রু দুটো খোলার জন্য এখানে একটা টি হ্যান্ডেল নিয়ে চলে এসেছি, আর একটা 8 নম্বরের গুটি নিয়ে চলে এসেছি। এখন লকটা আমরা বাইরে বের করে ফেললাম। এই যে দেখতে পাচ্ছ একটা তার আছে আর একটা লাল সকেট জ্যাক আছে, ওটা আমি আঙুলের সাহায্যে চাপ দিয়ে খুলে বাইরে বের করে ফেললাম। জ্যাকেটটা টোটাল এটা পুরো চেঞ্জ হবে। বাইকটা দেখিয়ে দিতে ভালো করে। বন্ধুরা, এখানে এই যে বাইকটা আছে ফনিক্স, এটা টিভিএস কোম্পানির 125 সিসি। তো চলো এখন নতুন লকটা আমরা নিয়ে চলে এসেছি। নতুন লকটা আমরা এখানে সেটিং করব। এখানে হ্যান্ডেলের যে টি প্লেটটা আছে, এই যে দেখতে পাচ্ছ দুটো স্ক্রু লাগানোর জায়গা আছে, ওখানে আমরা স্ক্রু দুটো সেটিং করে ফেলছি। লকটা সেটিং করার সময় এই যে স্ক্রু নাট বোল্ট দুটো আছে, এটা সব সময় আমাদের খেয়াল রাখতে হবে, খুব বেশি প্রেসার দিয়ে টাইট দিলে হবে না, নতুবা লকটা ফেটে যেতে পারে, কারণ লকের বডিটা পুরো কাস্টিং। এখন লকটা এখানে পুরোপুরি সেটিং করা হয়ে গেল। টি প্লেটটা এখন হ্যান্ডেলের যে পজিশানটাতে থাকে সেখানে আমরা বসিয়ে ফেলছি। একটু ঝামেলাই হয়, যেহেতু অনেকগুলো তার আছে, এখানে ক্লাসের তার আছে, অ্যাক্সিলেটর কেবিল আছে, নানান রকম তার আছে, এগুলো খুব সাবধানে সেটিং করতে হবে। তো দেখো এই যে লাল জ্যাকটা ছিল ওটা লাগিয়ে ফেললাম, ওটাই কিন্তু ইগনিশন লকের জ্যাক। এখন আমরা চাবিটা অন করে দেখে নেব সব ঠিকঠাক আছে কিনা। এখানে আমরা চাবিটা অন করার পরে গাড়িটা স্টার্ট দিয়েও দেখে নিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর হর্নটাও বাজিয়ে চেক করে নিলাম। এখন সকারের মাথায় যে 17 নম্বরের নাট বোল্ট আছে ওগুলো লাগিয়ে ফেলছি। এই যে বন্ধুরা, বাদ দেওয়া মালটা আমি হাতে নিয়ে এসেছি। এখানে তোমরা একটু ফলো করে দেখো, আমার হাতে এই যে লকটা আছে এটাই কিন্তু বাদ দেওয়া লকটা। তো চলো এটা আমি রেখে দিলাম। এখন সামনের যে হেড ভাইজারটা আছে ওটা আমি সেটিং করে ফেলছি। এটা সেটিং করতে গেলে জাস্ট 3টে নাট বোল্ট থাকে 10 নম্বরের, সেই 3টে নাট বোল্টেই এই ভাইজারটা দাঁড় করিয়ে রাখে। এই যে নিচে একটা দেখতে পাচ্ছ আমার আঙুলের ডগায় একটা নাট বোল্ট আছে 10 নম্বরের, এই যে আমি এখানে বসে কাটিয়ে ফেলছি।
নাট বোল্টটা 10 নম্বরের গুটি হ্যান্ডেলের সাহায্যে আমি টাইট দিয়ে দিলাম। ইঞ্জিনের তেল এবার কি বাইরে ওটা কতটা লোড বলো যে সরু জেনে হলে কি হয় মালা ধরুন মালা উপরের যে 10 নম্বরের নাট বোল্টটা আছে ওটাও আমি 10 নম্বরের গুটি হ্যান্ডেলের সাহায্যে টাইট দিয়ে ফেলছি। অপর সাইডে আরও একটি 10 নম্বরের নাট বোল্ট আছে, ওটাও আমরা এখানে টাইট দিয়ে ফেলবো। এখানে সামনের যে হেড ভাইজারের নাট বোল্টগুলো ছিল সেগুলো তো আমি সেটিং করেই ফেলছি। আর তোমরা আমার যেই চ্যানেলটি আছে বাইক মডিফিকেশান 10, যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। যাই হোক বন্ধুরা, এখানে যে ইগনিশন লকটা আমরা লাগাচ্ছিলাম সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। শেষে আমি একটাই কথা বলবো, তোমরা নিজের খেয়াল রাখবে, অবশ্যই ভালো থাকবে। টাটা, বাই বাই।